কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কেন আমাকে আহ্বান করেছে, কেন আমাকে রেখেছে। আমি ধ্যানে মগ্ন হব। প্রণাম হই পিতা তব চরণে। তথাস্তু মা। বলো মা, আমার কাছে কেন এসেছো মাগো? পিতা বলো মা, আজ এই কৈলাসে তোমার কাছে আমি কেন এসেছি জানো কেন পিতা? এসেছো বলো? পিতা আমি কেন এসেছি তুমি আমার মনের কথা শুনতে চাও? বলো মা। বেশ, তার আগে তোমাকে আমার সঙ্গে সত্যতা করতে হবে। এ কি বলছো মা? হ্যাঁ পিতা। আমার মেয়ে হয়ে তোমার সাথে আমাকে সত্যতা করতে হবে? কেমন কথা বলছো তুমি? তুমি যদি আমার সঙ্গে করো সত্যতা তবে বলবো আমার মনেরও কথা। ঠিক আছে মা, তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমার সঙ্গে সত্যতা করতে কোনো দ্বিধাবোধ করি না। বেশ পিতা, তাহলে করো সত্যতা। কইলাম সত্য সত্য ত্রিসত্য। বল মা। আমি জানি গো পিতা, জানি তুমি সত্যতা না করলে থাকতে পারবে না। হ্যাঁ মা। কারণ আমি যে তোমার একমাত্র মেয়ে কন্যা মনসা। হ্যাঁ। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো পিতা? হ্যাঁ মা। বেশ, তাহলে শোনো। বল। ওই যে দেখতে পাচ্ছ তোমার কণ্ঠস্বর, কণ্ঠস্বরে যে ওই সর্পটি আছে, হ্যাঁ মা। সেই সর্পটি তুমি আমার হাতে তুলে না! দাও। না, তুমি আমার অন্য আদেশ করো, আমি আমার গলার সর্প তোমাকে দিতে পারবো না মা। এই কথা বলো না মা। হ্যাঁ মা গো। পিতা, এই কি বলছো পিতা? হ্যাঁ মা। তোমার গলার সর্পটি চাইছি, না মা। অন্য কিছু তো চাইনি, তাই তো বলছি। তোমার কাছে মিনতি করছি গো পিতা, দুটি চরণ ধরে বলছি তোমার গলার সর্পটি আমার হাতে তুলে দাও। না মা, না, এই আমার গলার সর্প তোমাকে আমি দিতে পারবো না মা। কেন না? এই সর্প আমি তোমার হাতে দিতে কোনোদিনে পারবো না। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কিন্তু এই সর্প আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। এই কি বলছো পিতা? এ মা। তুমি তো জানো। আচ্ছা বলো তো, আমি তোমার মেয়ে, আমি মেয়ে হয়ে তোমাকে একটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে মা? তুমি তো এক দেবতা, সবাই তো দেবতা। তুমি দেবতা মানে তোমার মেয়ে আমি, হ্যাঁ। আমিও তো দেবতা। হ্যাঁ মা। আচ্ছা বলো তো, সব দেবগণের তুমি পূজা, সব দেবগণের পুজোর বিধান লিখে দিয়েছো, কিন্তু তুমি আমার পুজোর বিধানে কেন লেখনি বলো না পিতা? মা। সব দেবগণের পদে পুষ্পাঞ্জলি দেয়, হ্যাঁ মা। কিন্তু আমার পদে কেউ যে পুষ্পাঞ্জলি দিতে চায় না গো পিতা। এ কি বলছিস রে মা? এ কি কথা শোনালে মা গো? এ কেন এই কথা বলছিস? তোমাকে আমি একটি কথা বলতে চাই পিতা। বল মা, বল। আজ আমার মনটা বড্ড খারাপ। কেন মা, কেন? বলো না পিতা। বল মা। আমি এক দেবী হয়ে আমার মন চাইবে না যে আমি পুষ্পাঞ্জলি পাই, আমাকে কেউ পূজা করুক, মা। মনের আনন্দে পূজুক। আমার মন চায় না বলো না? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তাই তো ভাবছি মা, কিন্তু আমার গলের সর্প নিয়ে তুমি কি করবে মা গো? পিতা বল। আমি গলার সর্প নিয়ে কি করব? হ্যাঁ মা। ওই যে দেখতে পাচ্ছ চম্পলা নগরে চাঁদ সদাগর, হ্যাঁ, সে নাকি তোমার পরম ভক্ত। পরম ভক্ত। পিতা পুজো নিতে গেছিলাম ওই চম্পলা নগরে, হ্যাঁ মা। পুজো না হয়ে দিয়ে চাঁদ আমায় অপমান করেছে। অপমান করেছে? জানো পিতা, আরো বলেছে চ্যাং মরি কানি। চ্যাঙে বুড়ি কানে? হ্যাঁ গো পিতা, হ্যাঁ। আর কি বলেছে মা? তাই তো, চাঁদের অহংকার আমি সহিতে না পারি, তারপর? ইতি কারণে করেছিলাম অঙ্গীকার। তারপর? চাঁদের এক এক করে 6 পুত্রকে মেরেছি, মা। তবু চাঁদ সদাগর আমাকে পুষ্পাঞ্জলি দেয়নি। কিন্তু কি করেছে চাঁদ সদাগর জানো? কি করেছে মা? সেই রাজা ধনন্তরীকে ধনন্তরী? এনে তার এক
আবার জীবিত করে দিয়েছে। শঙ্কর রাজা এসে ওর ছয় পুত্রকে আবার জীবিত করে জীবিত দিয়েছে। করে তুলেছে। তুই মৃত্যু করেছিলি, হ্যাঁ গো পিতা, হ্যাঁ। কিন্তু আমি কি করব বল? কিন্তু আমার গলার সর্প তুমি কেন চাইছো বল মা? পিতা, সেই শঙ্কর রাজাকে যদি আমি না মারতে পারি, তাহলে যে এই ত্রিভুবন মাঝরামের পুজো হবে না। শঙ্কর রাজা বারবার করে চাঁদের 6 পুত্রকে রক্ষা করছে, কিন্তু চাঁদ তবু আমার পদে পুষ্পাঞ্জলি দিচ্ছে না। মা গো, পিতা, তোমার দুটি চরণ ধরে বলছি, ওরে মা, তোকে আমি জন্ম দিয়েছি মা গো। মা, তুই আমার ওরসে জন্ম, পাতালে ভুবন, তাই এসেছিস আমার কাছে আবার আমার অনেক কিছু কাজ চাইতে। পিতা। তুই শুধু পুজো নিবার জন্য এই চাম্পক নগরে হ্যাঁ গো পিতা, মাগেও আমার পদে আমি যে অনেক খুশি পাবো, আর কিচ্ছু চাই না পিতা আমার। কিন্তু মা, আমার যে গলায় সর্প আছে, একবার যদি ছাবল মারে ওর বংশটুকু থাকবে না মা, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি তো তোকে এই সর্প দিতে চাইছি না মা। আমাকে, আমার এই হাত থেকে আমাকে মুক্তি করো মা, মুক্তি কর। হে কি বলছো পিতা? হ্যাঁ মা। আজ তুমি তোমার মেয়ের বেদনা বুঝতে পারছো না। তুমি না জগতের সৃষ্টিকর্তা, মা গো, সৃষ্টিকর্তা হয়ে তুমি আমার সঙ্গে সত্যতা করেছো। মা, সেই সত্যতার পালন রাখবে না পিতা? তুমি তো জগতের সৃষ্টিকর্তা, তুমি যদি সত্যতার পালন না রাখো, তাহলে তাহলে সব দেবগণ তোমাকে কি বলবে বলো তো? কি বলবে মা? যে সৃষ্টিকর্তা হয়ে সত্যতা করেছে, কিন্তু সত্যতার পালন রাখতে পারেনি, মা তাহলে আমরা কি করে রাখবো? ঠিক কথা বলেছিস মা, ঠিকই বলেছিস। আমি যখন তোমার হাতে হাতে সত্যতা করেছি, ঠিক আছে মা, কিন্তু আমার মন চাইছে না মা যে তোমার হাতে আমার গলার সর্প দেই মা গো। ওগো পিতা, তুমি তো বলেছিলে যে চাঁদ সদাগরের হাতে যদি আমি পুষ্পাঞ্জলি নিতে পারি, তাহলে এই ত্রিভুবনে আমার পুজোর বিধান হবে। হ্যাঁ মা, আমি বলেছি। সবাই আমার পদে আমাকে পুষ্পাঞ্জলি দেবে। আমি তো সেটাই করছি পিতা। যেভাবে হোক, ছলে বলে কৌশলে চাঁদের হাতে তোমাকে পুষ্পাঞ্জলি নিতেই হবে। ঠিক আছে মা, আমি আমার গলার সর্প তোমার হাতে দিচ্ছে। যা মা যা, ওই চম্পক নগরে এগিয়ে যা। চম্পক নগরে এগিয়ে গিয়ে তুই যাকে, যার মনে তোকে অপমান করেছে, ওকে ধ্বংসন করে আবার ফিরে আসবি আমার কাছে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি পিতা, হ্যাঁ মা, যে কাজের জন্য তোমার গলার সর্প আমি নিয়ে যাচ্ছি, সেই কাজটুকু আমার শেষ হলে সেই গলার সর্প আবার তোমাকে আমি ফিরিয়ে আমায় দেব। দেবে মা? অবশ্যই পিতা, কথা দে মা, কথা দে। আমি তোমার সঙ্গে সত্যতা করব। ঠিক আছে মা, আমার গলার সর্প আমি তোমার হাতে দিচ্ছি। যা চম্পক নগরে তোর কার্যকর্ম সেরে আবার আমাকে আমার গলার সর্প আমাকে দিবি। পিতা, নে মা, ওরে মা, এই সর্প দিতে তোমার হাতে আমার পিতা, আমার বুক ফেটে যায় মা। এই কি বলছো? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না এই সর্পের হাতে কেউ রক্ষা পাবে না মা। পিতা, কিন্তু আমার কাছে যে কোনো উপায় নেই। আমাকে যে আমার পুজোর বিধান আমাকে নিজেই দেখতে হবে। ঠিক আছে মা, সেই চাঁদের হাতে আমাকে পুষ্পাঞ্জলি নিতেই হবে। আমি তোমার হাতে সত্যতা করে বড় ভুল করেছি। পিতা, আজ আমি আমার গলার সর্প তোমার হাতে দিলাম। যা মা, ওই
চম্পকনগরে ছুটে যা, তোর কার্যকর্ম সেরে আবার ফিরে আজ আমাকে সর্প দিবি। আমি আসলাম মা। আমি অবশ্যই অবশ্যই ফিরে আসবো। আসলাম মা। প্রণাম হই পিতা। তথাস্তু। তবে আজ আমি আমার কৈলাসে গিয়ে আমি বিশ্রাম করি। দেখে আমার মেয়ে মনসা এবং কি চম্পকনগরে গিয়ে কি কর্ম করছে, তাই ছুটে যাই, ছুটে যা। ওরে শঙ্কর রাজা, এবার দেখি আমার হাত থেকে তোকে কে রক্ষা করে। তোকে বলেছিলাম না, তুই যদি চলিস ডালে ডালে, আমিও চলবো পাতায় পাতায়। আমায় যদি তোমাকে মারতে না পারি, আমার নাম ব্যথায় মরশা নয়। ওরে কাল রাগিনী, বলো দেবী। আমার পিতার কাছ থেকে তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? বলো দেবী, আমায় কি জন্য তুমি নিয়ে এসেছো? ওই যে দেখতে পাচ্ছ, সেই শঙ্কর রাজাকে তোমাকে দংশন করতে হবে। দেবী, সামান্য এটুকু কাজ আমায় করতে হবে? হ্যাঁ বেশ। কারণ শঙ্কর রাজা আমার সঙ্গে সেজেছে বিশ্বম্বাদ, সেই বাদ তোকে শাস্তি হবে কাল নাগিনী। বেশ, তবে চিন্তা করো না দেবী, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার মনের আশা পূর্ণ করব। বেশ, চলো তাহলে দুজন মিলে ছুটে যাই সেই রঙ্ক রাজার ঘরে। বেশ দেবী, এসো দেবী।